4 বছর 2 বছর এত কষ্ট করে পড়াশোনা করে শুধু একটা লাইসেন্স না পাওয়ার কারণে তাকে অন্যদিকে শিফট করতে হয়। আর লাইসেন্স পাওয়ার পরেও সরকার বার কাউন্সিল কোনো কিন্তু বেতন সেতন কিছুই দেয় না, আর বিশ্বের কোথাও কিন্তু দেয় না। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে বার কাউন্সিল লিখিত পরীক্ষার রিভিউ হওয়ার পরে প্রায় মোটামুটি বলতে পারি যে 2000-এর মতো আবার নতুন করে পাশ করলো। আর এটার সাথে বিএনপি নেতার মেয়েকে পাশ করানোর জন্য কাট অফ মার্ক 45 করা হয়েছে। ভালো হয়েছে, খারাপ হয়েছে, আসলে বার কাউন্সিলে কি পরিবর্তন করা দরকার? তো চলুন, আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। তো আজকের ভিডিওটা আমরা অতটা বড় করব না, জাস্ট টু দ্য পয়েন্ট যে কাজটা বাংলাদেশ বার কাউন্সিল করতে পারে। পাশাপাশি আমরা অনেক আইনজীবী যারা আছেন তারা এটার পক্ষে আছেন, কেউ বিপক্ষে আছেন। কোনটার? এই যে রিভিউর মাধ্যমে মোটামুটি 2000-এর মতো নতুন করে পাশ করে দেওয়া হইল। নাম্বার ওয়ান কথা হচ্ছে যে আসলে বার কাউন্সিলে পাশের যে তিনটা মাধ্যম আছে, এমসিকিউ, লিখিত, ভাইবা। এখন এই তিনটার পরে যায় সে একজন আইনজীবী হিসেবে নিবন্ধিত হইতে পারে। তো আমরা বলবো যে পাস মার্কটা আসলে 50 না করে এটা 40-এ নিয়ে আসা উচিত। 40 কাট অফ মার্ক 40 করা দরকার। যেহেতু আপনি এখানে জুডিশিয়ারের মতো কোনো চাকরি দিচ্ছেন না, কাউকে কোনো বেতন দিবেন না, কোনো কিছুই দিবেন না, এটা হচ্ছে এক নাম্বার। তার মানে কাট অফটা আমাদের 40 করা উচিত, এটা মনে রাখবেন। 2 নাম্বার হচ্ছে এই যে ভণ্ডামি একটা হচ্ছে যে 6 মাসের শিক্ষানবিশ, এটা পুরাপুরি ভণ্ডামি। কারণ দেখেন, 40,000 পরীক্ষা দেয়, পাশ করে কত এমসিকিউ থেকে? মোটামুটি 12, 13, 15 হাজার, সেখান থেকে 7,000। তো আপনি কেন আদালত চত্বরে অযথা জট লাগাচ্ছেন 40,000-এর? আপনি এই যে 6 মাসের শিক্ষানবিশ, এটা আপনার দরকার নাই তো। এটা যারা পাশ করার পরে যারা প্রশিক্ষণ নিতে বাধ্য করবেন আপনি তাদেরকে, আপনি কি করবেন? যারা পাশ করবে 6 মাসের প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করবেন। 6 মাসের শিক্ষানবিশের ভণ্ডামি বাদ দিয়ে। কারণ আপনি 40,000কে আইনাঙ্গনে ঘুরে বেড়াচ্ছেন, তো তারা 2 নাম্বারই তো শুরু করবেই। কোনো শিক্ষানবিশ থাকবে না, কোনো শিক্ষানবিশ থাকবে না। শিক্ষানবিশ হবে সে যখন বার কাউন্সিল কর্তৃক লাইসেন্স পাবে, তারপরে তাকে 6 মাসের আপনি প্রশিক্ষণ দিবেন। আপনি ইনস্টিটিউট করেন, বিচারকদের ইনস্টিটিউট আছে, বিভিন্ন সংস্থায় চাকরি পেলে ইনস্টিটিউট আছে, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। তো বার কাউন্সিল আপনি অভিভাবক হয়েছেন, আপনি করবেনটা কি? আপনি এই যে আপনার আইনজীবীদের প্রশিক্ষণ দিবেন না? আপনার তো দায়িত্ব এটা। আপনার কাছে মানুষ টাকা রাখতেছে, এত কোটি টাকা যে আপনি ব্যাংকে রাখছেন, এগুলার কাজটা কি? আপনি একটা প্রশিক্ষণ এর জায়গা খুলেন, একটা ইনস্টিটিউট করেন, অথবা আপাতত ভাড়া চালান। সেখানে যারা ফিল্ড লয়ারে যারা ভালো করতেছে, আইনজীবী, বিচারক, এদেরকে আপনি প্রয়োজনে শুক্র শনি 2 দিন তাদের কি করান, সেখানে আপনি 6 মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলক করান। সেখান থেকে সে পাশ করবে, ডে টু বেসিসে প্র্যাকটিক্যালি সেখান থেকে সে সনদ পাবে। তাহলে তারও আগ্রহটা বাড়বে যে আমি তো অলরেডি লাইসেন্স পাইছি, প্রশিক্ষণটা ভালো করতে পারলে আমি ফিল্ডে কাজে লাগাইতে পারবো। ওই সিনিয়র সিনিয়র করে সিনিয়রের পিছনে 100 টাকা 500 টাকায় তার সকাল সন্ধ্যা কাটাইতে হবে না। কারণ সে ওই 6 মাসে বাস্তবতা অনেক কিছু শিখবে, যাবতীয় ড্রাফটিং শিখবে, সবকিছু শিখে ফেলতে পারবে। সে এসে নিজের চেম্বার সে নিজে দিবে। আপনি কি করতেছেন? সিনিয়র সবার থাকবে, সিনিয়রের কাছে পরামর্শ নিবেন, কিন্তু সিনিয়রের পিছনে সিনিয়রের গোলাম হওয়ার তো কোনো দরকার নাই। তো এই কাজটা যদি প্রতিটা আইনজীবী যদি এই দাবিটা তুলতে পারে যে 6 মাসের শিক্ষানবিশের পরিবর্তে লাইসেন্স পাওয়ার পরে আপনি 6 মাস বাধ্যতামূলক করেন, যে ওইটা ছাড়া আপনি আদালতে প্র্যাকটিস করতে পারবেন না, ঝামেলা আপনার কিন্তু শেষ। তাহলে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এই প্রশিক্ষণ সময় আপনি অবশ্যই তাদের ভাতা দিবেন, প্রয়োজনে কিছু বেতন ভাতা দিবেন, তাদের খাওয়া দাওয়া ফ্রিতে রাখবেন। এটা অবশ্যই বার কাউন্সিল করতে পারে, তার কাছে আছে। আর বার কাউন্সিলে আইনের সংখ্যা আপনারা বাড়াইতে হবে। আপনি কি 7টা সাবজেক্ট রাখছেন, তার মধ্যে তামাদি আইনের অনুচ্ছেদ রাখছেন, ওইগুলো মুখস্থ করে মানুষ করবেটা কি? বার কাউন্সিল আপনি এতদিন ধরে সাবজেক্ট নিচ্ছেন, আপনি ভালো সাবজেক্ট বাড়ান, আপনি সেখানে সাবজেক্ট সংখ্যা বাড়ান। যেমন বার কাউন্সিলের অনুচ্ছেদ অংশ আপনি বাদ দেন, সেখানে চুক্তি আইনের অংশটা নিয়ে আসেন। আপনি নারী এবং শিশু নির্যাতন দমন আইনটা সেখানে নিয়ে আসেন, অধিগ্রহণ রিলেটেড আইনগুলো নিয়ে আসেন। একটা বাস্তবমুখী সিলেবাস করেন, যেই সিলেবাসটা পড়ে ছেলেমেয়েরা বাস্তবে আদালতে গেলে তারা বুঝতে পারবে যে হ্যাঁ, এটা আমি জানি, এটা এইভাবে হয়। আপনি সেই প্রথাগত সাল জিজ্ঞেস করতেছেন, প্রথাগত আইনের নাম্বার জিজ্ঞেস করতেছেন, এগুলো বার কাউন্সিলের প্রশ্ন হইতে পারে না। বার কাউন্সিলের প্রশ্ন হবে বাস্তবমুখী, কর্মমুখী, প্রতিদিনের সাথে জড়িত। এটাই হচ্ছে মূল জিনিস।
আর আপনি বাংলাতে প্রশ্ন করে আপনি কোশ্চিন করতেছেন বাংলাতে, সেখানে আপনি কোট আনকোট ইংরেজি দিয়ে দিচ্ছেন, এটা আপনার করা যাবে না। আপনি সম্পূর্ণ বাংলায় প্রশ্ন করবেন, প্রয়োজনে মূল টার্মটা মূল কিওয়ার্ডটা ইংরেজি থাকতে পারে। তো এই সংস্কারগুলা করার জন্য তো আর সংস্কার কমিশন লাগে না। আর এই 1 বছর ধরে আপনি যেখানে আইনজীবীরা এন্ট্রি নিবে সেইটাকে আপনি সংস্কার করতে পারেন না, আর বিচারাঙ্গনের সংস্কারটা করবেন কি? অ্যাটর্নি জেনারেল এত বড় বড় কথা বলে উনি নিজেই অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে উনি বিএমপি নির্বাচন করবেন। তার মানে ওনার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা বোঝাই যাচ্ছে যে আগামী 5 বছর উনি জানে বিএনপি আসবে, অতএব আইনের চাইতে তার ওইটা কিন্তু বেশি। তো যাই হোক, কথাগুলো যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন। তাহলে কাট অফ মার্কটা 40 হওয়া দরকার, শিক্ষানবিশের ভণ্ডামি বন্ধ করা দরকার, শিক্ষানবিশের পরিবর্তে প্রশিক্ষণের ব্যবস্থা হবে 6 মাস, বার কাউন্সিল ভাতা দিতে বাধ্য থাকবে। আর এই প্রশিক্ষণ যতদিন কেউ কমপ্লিট করতে না পারবে সে প্র্যাকটিস করতে পারবে না। যেমন আপনি ডক্টর হইতে গেলে ডক্টর হওয়া 4 বছরের কোর্স শেষ করে 1 বছর আপনি কি করেন, ইন্টার্নশিপ করেন। তো আপনি ওইরকম করেন, এটাই হচ্ছে মূল জিনিস। আর আইনের সংখ্যাটা বাড়ান, বাস্তবমুখী আইনের সংখ্যাটা বাড়ান, ওটা অতটা বেশি কিন্তু কিছু না। আর বিশ্ববিদ্যালয়গুলোর দিকে একটা নজর দেন। বার কাউন্সিলের কিন্তু দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার মান উন্নয়ন করা, কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু করতেছেন না। পাশাপাশি 2 বছরের যে কোর্সটা আছে সেক্ষেত্রেও ভালো শিক্ষক আপনি নিয়োগ দিচ্ছেন না। তো যারা 2 বছর মেয়াদী এলএলবি করে আসতেছে আর যারা 4 বছর মেয়াদী আসতেছে এদের মধ্যে বিস্তর কিন্তু ফারাক আছে একটা। তো যাই হোক, যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনিও যেহেতু আইনজীবী, তো দেখেন 45-এ বিএনপি নেতার মেয়ের জন্য যেটা কাট অফ করা হয়েছে, আমরা বলি যে এটা 40-এ আনা দরকার, 40-এ আনে প্রশিক্ষণ দেওয়া দরকার। আর এটা খারাপ দিক হচ্ছে যে বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই। তাতে এই যে জয়নুল আবেদিন ফারুক সাহেব, তার 2 মেয়ে 2 ছেলে, এখন সম্ভবত এই ছোট মেয়ে কিনা এতটুকু কনফার্ম না, তবে যতটুকু জানি যে জয়নুল আবেদিন ফারুক সাহেবের মেয়ে সম্ভবত ছোট মেয়ে, বড় মেয়ে তো উনি বিএনপির বড় নেতা। তো এইরকম ভাবে ম্যানিপুলেশন করলে তো আর বার কাউন্সিল থাকবে না। তো যাই হোক, আমরা যেটা বললাম যে আপনাদের এইটা করানো উচিত, 6 মাসের শিক্ষানবিশের ভণ্ডামি বাদ দিয়ে 6 মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করে লাইসেন্স পাওয়ার পরে ওইখানে বাস্তবে তার প্রতিদিনের প্রতি 1 দিন 2 দিন পরে তার কি হবে, পরীক্ষাটা সেখানে হয়ে যাবে, সেখানে সে কত পাচ্ছে সেখানে আপনি আরেকটা কাট অফ মার্ক করেন, তাকে আপনি প্র্যাকটিসের অনুমতি দিয়ে দেন। যতদিন সেটা সে কাট অফটা শেষ করতে পারবে না ততদিন সে প্রশিক্ষণ নিবে। কারণ মানুষকে গড়ে তুলতে হবে। এই বইগুলা মুখস্থ বই পড়ে আসলে আইনজীবী হওয়া যায় না, মুখস্থ বইয়ের মধ্যে কিছুই নাই। তো আপনার ওই যে সিনিয়রের নির্ভরশীলতাও কমাইতে হবে, তাকে আপনি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেন, তার সিনিয়র থাকবে সেখানে, সে পরামর্শ করবে, সেখানে সে ডিসকাশন করবে সিনিয়রের সাথে। কিন্তু সিনিয়রের দাসত্ব করার জন্য তো আর আইন পেশা না।